গরম কেমন লাগছে? খুব গরম না? দেখো ঘেমে ঘুমে একবারে অস্থির। আর আলু সিদ্ধ, পটল ভাজি, ডিম ভাজি প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি, এখানে লবণ আর পেঁয়াজ দিয়ে দিছি। আর এটা আমি ডিম ভাজির জন্য রেডি করছি। আর এই যে হয়ে যাচ্ছে পটল ভাজি। এখানে দেখো পটল ভাজিটা অনেক সুন্দর হবে, খেতে অনেক টেস্টফুল হয়। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো। এই যে এখানে আমি মরিচ, পেঁয়াজ এগুলি আমি কচলে নিচ্ছি আলুর চাশনির জন্যে। তো আলুর চাশনিটা সরষের তেল হবে, নাগামরিচ দিয়ে ভিজাই রাখছি, ওই তেলটা হবে এখানে। অনেক টেস্টফুল খাবার, আজকে দুপুরের খাবার এইটাই হবে। ঠিক আছে, মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তো চিন্তা করলাম আজকে একটু নর্মালি খাই, শুধু মুধু। ঠিক আছে, তো কে কেমন করে খাও একটু বলিও। আমি তো ভর্তা এইভাবে করি। এই যে এবার আলুগুলি ভেঙে নিব। গরম গরম হাত পড়ে যাচ্ছে। ভর্তাটা করে ফেলেছি। এই যে আমার আলু ভর্তা হয়ে গেল। আমার না, আচ্ছা আলু ভর্তা, বুঝছো? আলু ভর্তা। তো লবণ, পেঁয়াজ, সরষের তেল আর হইছে তোমার কি বলে এটাকে, শুকনা মরিচ দেওয়া হয়েছে। দেখো পটল ভাজিটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি আর একটু মরিচ পেঁয়াজ দিয়ে লাল করে নিব, তো খেতে অনেক টেস্টফুল হবে। সবাই কি করে ডিম ভাজে তা আমি জানি না, তবে আমি দেখো ডিম ভাজছি। এখানে আমি শুকনা মরিচের গুঁড়ি করে, শুকনা মরিচ, আস্তা শুকনা মরিচ, আমি এটা কিন্তু টালি নাই। এটা এত মচমচা হয়ে আসে, এত মচমচা হয়ে আসে, ক্রিস্পি হয়ে আসে। ঠিক আছে, দেখো এটা আমি জাস্ট দিলাম, ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, দেখো কোনো কিছু নাই। তো এটাকে আমি এভাবে মেখে নিব, মেখে তারপরে আমি ডিমকে সুন্দর মতন গুলিয়ে নিব। বন্ধুরা, নিয়ে চলে আসছি ডিম। এখন ডিমকে এখানে ভেঙে দিয়ে দেওয়া হবে। দেখো দিয়ে দিলাম ডিম ভেঙে। ঠিক আছে, তো আমি এখানে 2টা ডিম দিব। ব্যাস হয়ে গেল। এভাবে সুন্দর করে ফেটে নিয়ে তারপরে তুমি ডিমটা ভাজি করবা, দেখবা কত সুন্দর হবে, ফুলের টুকটুকা হবে। কেন তো রান্না করতে করতে কেন দেরি হয়ে গেল? পুরা আমার এরিয়াতে কোথাও তেল নাই। আমি আমার এরিয়া থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে যে তেল নিয়ে এসে তারপরে রান্না স্টার্ট করছি, বুঝছো? এই জন্যে আমার রান্নাতে লেট হয়েছে। পটল ভাজি করা শেষ। পটল ভাজির যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি এই যে ডিমটা দিয়ে দিব। কত সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, একটু জলটা বাড়িয়ে দেই যাতে সুন্দর হয়ে ফুলে উঠে। দেখো চারো সাইডে অনেক সুন্দর করে ফুলে উঠছে। তো বন্ধুরা, আমি এখন ডিমটা উল্টিয়ে দিব। ভেঙে গেল ফেসবুক মামা, ডিম ভেঙে গেছে, কিছুই করার নাই। হয়ে গেল আমার ডিম ফ্রাই। ঠিক আছে, আমার ডিম না, মুরগির ডিম ফ্রাই। এখানে পেঁয়াজ আর মরিচ আমি এই যে পটল ভাজির সাথে দিব, এটা আগেই আমি কুচি করে হলুদ আর মরিচ দিয়ে আর লবণ এটা মেখে রাখছি। তো এখন আমি এটা তাওয়াতে দিই। তো দেখো এই যে দিলাম, এটা এখন আমি তাওয়াতে দিয়ে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নিব। একটু ভাজা হলে লাল হয়ে গেলে তারপরে আমি এখানে পটলটা দিয়ে দিব। তাহলে পটলটা আর আমার খেতে আন্নাও লাগবে না, মরিচ ঝাল সব ঠিকঠাক মতন হবে, লবণ পেঁয়াজ সবই ঠিকঠাক হবে। ঠিক আছে, দেখো